আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বাংলা ভিশন নিউজের ভয়ঙ্কর আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি, ইরানের পাশে থাকার ঘোষণা। পুতিনের এই অবস্থান কি নতুন জোটের ইঙ্গিত নাকি বড় কোনো সংঘাতের বার্তা? চমক দেখালো লেবাননের যোদ্ধারা, রণক্ষেত্রে দিশেহারা ইসরায়েলি বাহিনী। হঠাৎ এই পরিস্থিতির পেছনে কি কৌশল নাকি বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ? ৩০ দিনের মধ্যে যুদ্ধবন্ধ চায় ইরান, ট্রাম্পের সংশয়। এই সময়সীমা কি বাস্তবসম্মত নাকি কৌশলগত চাপ তৈরির নতুন পদক্ষেপ? ট্রাম্পের কাছে ইরানের প্রস্তাব নাকচ, হরমুজ খুলতেই কি এই সিদ্ধান্ত? তেহরানের দাবি ঘিরে নতুন প্রশ্ন, আড়ালে কি ভিন্ন কোনো কৌশল কাজ করছে? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি, ইরানের পাশে থাকার ঘোষণা। পুতিনের এই অবস্থান কি নতুন জোটের ইঙ্গিত নাকি বড় কোনো সংঘাতের বার্তা? ক্রেমলিনের পক্ষ থেকে আসা সাম্প্রতিক এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক বিশাল ভূকম্পন সৃষ্টি করেছে, যেখানে ভ্লাদিমির পুতিন সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ইরানের ওপর যে কোনো মার্কিন হামলা রাশিয়ার ওপর হামলা হিসেবেই গণ্য হবে। পুতিনের এই অবস্থান কেবল একটি মৌখিক সমর্থন নয়, বরং এটি একটি শক্তিশালী মিলিটারি ব্ল্যাকআউট জোটের ইঙ্গিত দিচ্ছে, যা মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন ফ্রন্টকে এক সুতোয় বেঁধে ফেলেছে। ওয়াশিংটন যখন তেহরানের ওপর তাদের সর্বাধুনিক স্টেলথ বোমারুগিওয়ান ব্যবহারের পরিকল্পনা করছে, ঠিক তখনই রাশিয়ার এই ঘোষণা পেন্টাগনের যুদ্ধ কৌশলকে সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মস্কো ইতিমধ্যে তেহরানে তাদের অত্যাধুনিক S-500 প্রমিথিউস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম মোতায়েন করেছে, যা পারস্য উপসাগরের আকাশে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এই নতুন জোটটি আসলে ইউরেশিয়ান রেজিস্ট্যান্স বা ইউরেশীয় প্রতিরোধ শক্তির এক নতুন মেরুকরণ, যেখানে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়া একযোগে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে। পুতিন খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে ইরানের পতন মানেই হল ইউরেশিয়া অঞ্চলে মার্কিন প্রভাবের পুনরুত্থান, যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকি। তাই তিনি এখন তেহরানের সুরক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে সরাসরি সংঘাতের বার্তা দিচ্ছেন, যা ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই পরিস্থিতির আড়ালে মস্কো ও তেহরানের মধ্যে একটি গোপন মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট বা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে বলে গুঞ্জন রয়েছে, যার ফলে যে কোনো যুদ্ধে রাশিয়া সরাসরি তাদের বিমান বাহিনীকে ইরানের সহায়তায় পাঠাতে পারবে। যদি এই সংঘাত সত্যিই শুরু হয়, তবে এটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি বৈশ্বিক মহাযুদ্ধের সূচনা করবে, যেখানে পারমাণবিক শক্তির ভারসাম্য লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। পুতিনের এই অনড় অবস্থান প্রমাণ করছে যে একমেরু বিশ্বব্যবস্থা এখন চিরতরে বিলীন হয়ে গেছে এবং এক নতুন বহুমুখী বিশ্বব্যবস্থার জন্ম হচ্ছে, যেখানে রাশিয়ার সমর্থন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। চমক দেখালো লেবাননের যোদ্ধারা, রণক্ষেত্রে দিশেহারা ইসরায়েলি বাহিনী। হঠাৎ এই পরিস্থিতির পেছনে কি কৌশল নাকি বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ? লেবানন সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF-এর যে অপ্রতিরোধ্য ভাবমূর্তি ছিল, তা গত কয়েকদিনের লড়াইয়ে লেবাননের যোদ্ধাদের অভাবনীয় রণকৌশলের কাছে ধুলোয় মিশিয়ে দিয়েছে। হিজবুল্লাহ এবং তাদের সহযোগী যোদ্ধারা এমন এক আন্ডারগ্রাউন্ড ড্রোন অ্যাটাক বা ভূগর্ভস্থ ড্রোন হামলার কৌশল অবলম্বন করেছে, যা ইসরায়েলি আয়রন ডোম এবং রাডার ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিচ্ছে। রণক্ষেত্রের এই হঠাৎ পরিবর্তনে ইসরায়েলি জেনারেলরা দিশেহারা হয়ে পড়েছেন, কারণ তারা যেখানে বিমান হামলা চালিয়ে সাফল্য পাওয়ার আশা করেছিলেন, সেখানে এখন তাদের অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্কগুলো একে একে ধ্বংস হচ্ছে উন্নত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে। এই পরিস্থিতির পেছনে মূল কৌশলটি হল স্মার্ট গেরিলা ওয়ারফেয়ার, যেখানে যোদ্ধারা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন এবং মাটির নিচে সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করে হানা দিচ্ছে এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, লেবাননের এই যোদ্ধারা এখন সরাসরি রাশিয়ার কাছ থেকে পাওয়া রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য ব্যবহার করছে, যা তাদের ইসরায়েলি বাহিনীর প্রতিটি মুভমেন্ট আগেভাগেই জানিয়ে দিচ্ছে। যুদ্ধের এই পরিবর্তিত সমীকরণ ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল আর আগের মতো একক আধিপত্য বজায় রাখতে পারছে না এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্ব এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। হঠাৎ করে ইসরায়েলের ভেতরের শহরগুলোতে নির্ভুল লক্ষ্যভেদী রকেট হামলা বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনী এখন রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির আড়ালে হয়তো এমন কোনো বড় পরিকল্পনা রয়েছে, যেখানে লেবাননের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে দীর্ঘমেয়াদী এক অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধের ফাঁদে ফেলছে, যাতে তাদের অর্থনীতি ও সামরিক মনোবল ভেঙে পড়ে।
যদি এই ধারা অব্যাহত থাকে তবে মধ্যপ্রাচ্যের এই ফ্রন্টটি হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় কৌশলগত পরাজয়, যা পুরো অঞ্চলের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। বদলে যাওয়া এই সমীকরণ প্রমাণ করে যে প্রযুক্তির চেয়েও কার্যকর রণকৌশল এখন যুদ্ধের ময়দানে জেতার মূল হাতিয়ার হয়ে উঠেছে, যা তেল আবিবকে গভীর অস্তিত্ব সংকটে ফেলেছে। ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, ট্রাম্পের সংশয়। এই সময়সীমা কি বাস্তবসম্মত নাকি কৌশলগত চাপ তৈরির নতুন পদক্ষেপ? ইরানের পক্ষ থেকে আসা এই ৩০ দিনের শান্তি প্রস্তাবটি বিশ্বজুড়ে যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সংশয় একে এক জটিল গোলকধাঁধায় পরিণত করেছে। তেহরান দাবি করছে যে তারা যদি আগামী ৩০ দিনের মধ্যে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছতে পারে তবে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এবং সংঘাতের অবসান ঘটাবে। কিন্তু ট্রাম্পের কাছে এই সময়সীমাটি মোটেও বাস্তবসম্মত মনে হচ্ছে না, বরং তিনি একে দেখছেন ইরানের একটি ডিপ্লোম্যাটিক ডিলেই ট্যাকটিক বা কূটনৈতিক সময়ক্ষেপণের কৌশল হিসেবে। ট্রাম্পের নীতি নির্ধারকরা মনে করছেন ইরান এই ৩০ দিনের সুযোগ নিয়ে তাদের ক্ষতিগ্রস্ত তেলের পাইপলাইনগুলো মেরামত করবে এবং গোপনে তাদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করবে, যাতে পরবর্তী ধাপে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে। কৌশলগত চাপ তৈরির এই নতুন পদক্ষেপে ইরান আসলে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর সহানুভূতি পেতে চাইছে, যাতে যুদ্ধের দায়ভার ওয়াশিংটনের ওপর চাপানো যায়। এই প্রস্তাবের আড়ালে তেহরান হয়তো তাদের অর্থনৈতিক বিপর্যয় সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে সাহায্য পাওয়ার একটি পথ খুঁজছে, যা বর্তমান অবরোধের কারণে অসম্ভব। অন্যদিকে এই ৩০ দিনের সময়সীমার মধ্যে ট্রাম্প যদি কোনো বড় ভুল করেন তবে ইরান সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের পরমাণু অস্ত্রের চূড়ান্ত পরীক্ষার ঘোষণা দিতে পারে। তাই এই প্রস্তাবটি আসলে একটি দ্বিমুখী তলোয়ারের মতো, যা একদিকে শান্তির আশা দেখাচ্ছে এবং অন্যদিকে এক বড় ধরনের প্রতারণার ফাঁদ হিসেবে কাজ করছে বলে ওয়াশিংটন মনে করে। বাস্তবসম্মত দিক থেকে দেখলে ৩০ দিনের মধ্যে কয়েক দশকের পুরনো শত্রুতা মিটিয়ে ফেলা প্রায় অসম্ভব, বিশেষ করে যখন দুই পক্ষই একে অপরের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। এই সময়সীমাটি আসলে এক ধরনের আন্তর্জাতিক চাপ তৈরির পদক্ষেপ, যাতে করে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে যুদ্ধ থেকে বিরত থাকতে বাধ্য করে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়। শেষ পর্যন্ত এই প্রস্তাবটি সফল হবে নাকি এটি কেবল ইতিহাসের ডাস্টবিনে জমা পড়বে তা নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী মুভ এবং তেহরানের গোপন এজেন্ডার ওপর। ট্রাম্পের কাছে ইরানের প্রস্তাব নাকচ, হরমুজ খুলতেই কি এই সিদ্ধান্ত? তেহরানের দাবি ঘিরে নতুন প্রশ্ন, আড়ালে কি ভিন্ন কোনো কৌশল কাজ করছে? ইরানের দেওয়া সর্বশেষ সমঝোতা প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোরভাবে নাকচ করে দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনাকে এক চূড়ান্ত বিস্ফোরণের দিকে ঠেলে দিয়েছে এবং হরমুজ প্রণালী খোলার বিষয়টি নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। তেহরান দাবি করেছিল যে মার্কিন নৌবাহিনী যদি পারস্য উপসাগর থেকে সরে যায় তবে তারা বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে, কিন্তু ট্রাম্প একে ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। এই সিদ্ধান্তের আড়ালে ট্রাম্পের কৌশল হল ইরানকে সম্পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করা, কারণ তিনি মনে করেন যে অবরোধের ফলে ইরানের অর্থনীতি এখন খাদের কিনারায় এবং তারা খুব বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তেহরানের দাবি ঘিরে নতুন যে প্রশ্নটি উঠছে তা হল, তারা কি সত্যি হরমুজ প্রণালী খুলতে চায় নাকি এটি বিশ্ববাজারে তেলের দাম অস্থির করে পশ্চিমা অর্থনীতিতে ধস নামানোর একটি পরিকল্পনা মাত্র? আড়ালে হয়তো এমন কোনো ভিন্ন কৌশল কাজ করছে যেখানে ইরান গোপনে হরমুজ প্রণালীর তলদেশে অত্যাধুনিক সমুদ্রমাইন বিছিয়ে রেখেছে এবং তারা কেবল একটি অজুহাতের অপেক্ষায় আছে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। ট্রাম্পের প্রস্তাব নাকচ করার এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে তিনি এখন কোনো প্রকার সমঝোতায় যেতে আগ্রহী নন এবং তার লক্ষ্য হল ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো। অন্যদিকে ইরান তাদের দাবিতে অটল রয়েছে এবং তারা বলছেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে হল পুরো বিশ্বের জন্য এক অর্থনৈতিক বিপর্যয়, যা শেষ পর্যন্ত ওয়াশিংটনকে ভোগ করতে হবে। এই রশি টানাটানির খেলায় হরমুজ প্রণালী এখন একটি বড় দাবার ঘুঁটি হয়ে দাঁড়িয়েছে, যার উপর নির্ভর করছে আগামী দিনের বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। ট্রাম্প হয়তো মনে করছেন যে সামরিক শক্তি দিয়ে তিনি এই প্রণালী দখল করতে পারবেন, কিন্তু ইরানের গেরিলা নৌ কৌশল সেই পরিকল্পনাকে মস্যাৎ করে দিতে পারে। তেহরান এখন তাদের প্রস্তাব নাকচ হওয়ার পর আরও আগ্রাসী হয়ে উঠতে পারে এবং তারা হয়তো আন্তর্জাতিক জলসীমায় মার্কিন মিত্রদের বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়ে সরাসরি যুদ্ধে যাওয়ার শেষ পদক্ষেপটি নেবে। সব মিলিয়ে প্রস্তাব নাকচ হওয়া এবং হরমুজ প্রণালী নিয়ে এই অচলাবস্থা ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক আলাপ আলোচনার জানলা এখন প্রায় বন্ধ এবং একমাত্র রণক্ষেত্রেই হয়তো এই সংকটের চূড়ান্ত ফয়সালা হবে।